আইছে মাছ কই একটাও নাই গা, এই একটা চান্দা একটা ফুড়ি। সময়ের প্রতিক্রমায় কিরকম এই মাছগুলো কিন্তু এক সময় লইছে না নাকি? আর আপনি এই খেওয়াটা দেওয়ার মধ্যে এটাই ধরতে গেলে বড় মাছ নাকি? এটাই আপনার কাছে যে এই খেওয়ার কি সার্থকতা। দুইটা ফুড়ি একটা চান্দা, দুইটা চান্দা, তিনটা চান্দা, আর এটা ফালাই দিছে, ফালাই দিচ্ছেন। আর অনেকতেই কিন্তু মনে করেন যে দেশি মাছ সম্ভব না, সম্ভব না। আল্লাহ যদি বরকত না দেয়, কুত্তা বিয়ান দেয় বছরে, কি বছরে কয়বার বিয়ান দেয়? একবার না দুইবার? একবার বিয়ান দেয়। কটা দেয়? 6টা 7টা, 6টা 7টা বিয়ান দিলে মানে 6টা 7টা বাচ্চা হয় নাকি? আর ছাগলে বছরে কয়বার বিয়ান দেয়? একবার, একই নাকি? ছাগলে কিন্তু বিয়া একটা, কিন্তু আল্লাহ এটার মধ্যে বরকত দিছে বুঝলা। এটা কিন্তু আসলে খাইয়া প্রতিদিন খাইতেছ, হাজার হাজার লাখ লাখ কুরবানি হইতেছে, জবাই হইতেছে, কিন্তু আল্লাহ এটার বরকত দিছে দেখি এটা কিন্তু কমতি নেই গা। আর কুত্তা মানুষ কয়টা মাইরা লাই দেখছো? সচরাচর একটা মাইরা লাই, বা এটা বরকত নাই বিদায়। কিন্তু কুত্তা তোমার চোখে কটা পড়ছে সকালে তো এই পর্যন্ত? গরু কটা পড়ছে? গরু কিন্তু অনেক পড়ছে, কুত্তা কিন্তু অতগুলা পড়ছে না নাকি? তো এইটাই হচ্ছে গিয়া সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ। আল্লাহর কাছে সবকিছু সম্ভব। আল্লাহ চাইলে এনের মধ্যে হুদা পানির মধ্যে অনেক কিছু দিয়া লাইতে পারে। এর জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হইব। রিজিকের মালিক আল্লাহ। রিজিকের ফয়সালা আল্লাহই করে।